ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله والحمد لله
ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত আজকের এই দিনী জলসার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুসকল, পর্দানিশী মা ও বোনসকল, আমরা লম্বা সময় হযরত মাওলানা কারি সালেহ আহমদ সাহেবের সুন্দর ভাষায় তকরির শুনাত আসলাম। এশার নামাজ হয়েছে। এশার নামাজের পরেও নবীর আশিক হল, আল্লাহর মায়ার বান্দা হল, কোরআনের মজলিস, দিনের মজলিস আল্লাহ বইবার তৌফিক দিছেন। আমরা বইতাম পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবে, আমার হযরত মাওলানা কারি সাহেবে কয়েকটা বিষয়ে আমারে আলোচনা করার লাগিয়া ইশারা করছেন। আমি চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দেন সব বিষয়ে আলোচনা করার। আমার দুস্থ বুজুর্গ, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ তাকিয়া সামান্য তিলাওয়াত করছি সূরা আল বাকারা 1 নম্বর আয়াত থেকে 3। এরপরে আপনাদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল আহাদিসের ভান্ডার তাকিয়া সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলা ঈমান আর ইসলামের বুনিয়াদ সম্বন্ধে আনা হয়েছে, এই সমস্ত হাদিসগুলোর মধ্যে থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। উদ্দেশ্য এই দুই হাদিসের সামনে রাখিয়া ইনশাআল্লাহ কিছু কথা কইতাম, আপনারা কিছু মাতিবানি মাতন যদি ইনশাআল্লাহ বুঝানোর চেষ্টা করমু। বুঝতে হইলে আর বুঝাইতে হইলে মাথা লাগে। তো আপনারা যদি না মাতিয়া বই রইন নীরব হইয়া, তাহলে আলোচনা করা কঠিন হইব। কোরআন শরীফ খান মুসলমান সকলের তাবিজর কিতাব নি না খতমর কিতাব না আমল করবার কিতাব? শুধু তাবিজর কিতাবও নাই, শুধু খতমর লাগিয়াও নাই, আর শুধু নমাজও পড়িবার লাগিয়াও নাই। এটা একটা সংবিধান। মুসলমান সকলের জন্ম থাকি লইয়া মৌত পর্যন্ত এবং মৌতর পরেও কবরস্থ করার লাগিয়া যত বিধান আছে, একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম পুরুষ হিসাবে, একজন মুসলিম মহিলা হিসাবে, একজন মুসলিম জওয়ান হিসাবে, একজন মুসলিম বৃদ্ধ হিসাবে, একজন মুসলমানের বাচ্চা ছোট থাকা অবস্থায় সব সময়ের লাগিয়া বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল সব সময়ের লাগিয়া এই বিশাল কোরআনে মজিদ 23 বৎসরে মহান আল্লাহ রব্বুল আলমিনে আমরার লাইফর জীবনের এক সংবিধান হিসেবে আল্লাহ তাআলা কোরআনে পাক রে নাজিল করছেন। সেই কোরআনে পাক রে তিলাওয়াত করা হইতো, বুঝিয়া করলেও সওয়াব, না বুঝিয়া করলেও সওয়াব, নামাজও তিলাওয়াত করলেও সওয়াব, নামাজ ছাড়াইয়া তিলাওয়াত করলেও সওয়াব। কোরআনে পাকর তিলাওয়াতের মধ্যে সওয়াব আর সওয়াব। সেই কোরআনে পাকর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ হল আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, তহা। এইভাবে কোরআন শরীফের কিছু সূরা হলোর প্রথমে কিছু শব্দ হল আছে যে তার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে জানেন, যে তার ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আর সাইয়্যিদুল কাউনাইন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়া দিছেন। এই জ্ঞান কোরআন যেই নাজিল করছেন আর যার কাছে নাজিল করা হয়েছে, এই দুইজনের মধ্যে সীমিত। এই জ্ঞান অন্য কারোরে দেওয়া হয়েছে না, যেহেতু এই জ্ঞানের কোনো প্রয়োজন নাই, দরকার নাই, জরুরত নাই। এর লাগি মুফাসসিরিন হলে কইতরা এইটার জ্ঞান, এই হরুফে মুকাত্তাআতের জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের আছে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়াইয়া খেয়রের এই জ্ঞান দেওয়া হয়েছে না। যাই হোক, আলিফ লাম মিম হইয়ার পরে প্রথম যে আয়াত, এই আয়াত শেষ হয়ে গেছে গিয়া এই আয়াতের মধ্যে, সংক্ষিপ্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই বিশাল কোরআন মজিদ রে জমা করে লইছেন। এই আয়াতের মধ্যে আলিফ লাম মিম এই তিন হরফের মধ্যে সারা সংবিধান রে আল্লাহ রাব্বুল আলামিনে জমা করিয়া কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব যখন আমি এই দুনিয়া নাজিল হওয়ার, এই দুনিয়া বানানির, এই দুনিয়া আমি সৃষ্টি করার 50,000 বছর আগে এই কালামুল্লাহ রে, এই কিতাব রে আমি নাজিল করে লইছি, আমি বানাই লইছি। কিতা হইব না হইব, আমি এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমি এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, এই দুনিয়া সৃষ্টি হইবার আগে 50,000 বছর আগে আমি তা সব ফয়সালা করে লইছি। এই ফয়সালা করা হিসাবে এই সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে সংগঠিত। ওই কিতাব, ওই লৌহে মাহফুজের কিতাব, জালিকাল কিতাব, জালিকা এটা দূরের লাগি ব্যবহার করা হয়। ওই কিতাব, ওই লৌহে মাহফুজের কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কেনর মধ্যে জরা বরাবর কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হুদাল্লিল মুত্তাকিন, পরেজগার মুত্তাকি যারা হইতে চাইব তারার লাগি এই কিতাব হইয়া থাকছে পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখানেওয়ালা, বেহেশতের পথ দেখানেওয়ালা। এই কিতাব বেহেশতের পথ দেখানেওয়ালা ওই সমস্ত মানুষগুলোর লাগিয়া যারা বেহেশতের পথ আইতে চাইব, যারা জান্নাতের পথ আইতে চাইব, যারা নিজের গুনাহ থেকে বাঁচাইব, যারা পরেজগারি ইখতিয়ার করতে চাইব, তারার লাগি এই কিতাব হইয়া থাকছে পথ প্রদর্শক, হেদায়েত স্বরূপ, জান্নাতের পথ দেখানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনে পরেজগার যারা হইতে চাইব, মুত্তাকি তারার গুণ বয়ান কতরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহরে মানেন, আল্লাহরে উপাস্য মানেন, আল্লাহরে এক মানেন, আল্লাহরে উপাস্য মানেন, আল্লাহরে মাবুদ মানেন, এক আল্লাহর ইবাদত করেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আল্লাহরে এক বলিয়া শাহাদত দেন, সাক্ষী দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা দেখছেন না, নবীরেও দেখছেন না। নবীর খবর দে সত্য মানিয়া, নবীর খবর দে বিশ্বাস করিয়া, আর নবীর থেকে যে কোরআন আহাদিস এখন পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে আছে, এই উলামায়ে কেরামগুলোর উপরে আস্থা থাকার কারণে, কোরআনের উপরে আস্থা থাকার কারণে, নবীর আহাদিসের উপরে আস্থা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন না দেখিয়া গায়বের উপরে যারা ঈমান আনেন, না দেখিয়ে যারা বিশ্বাস করেন, না দেখিয়ে যারা আল্লাহর এক মানেন, ওয়াহদাহু লা শরীক হন, তার কোনো শরীক নাই, তাই এক ইলাহ, এক মাবুদ ও কথার সাক্ষী যারা দেন, ও এরা হয়ে থাকলে এক নম্বর গুণ এরা যারা আল্লাহর এক বলিয়া সাক্ষী দেন। আর 2 নম্বর হয়ে থাকছে ওয়া ইকামিস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজরে প্রতিষ্ঠিত করেন, নামাজরে কায়েম করেন, নামাজরে প্রতিষ্ঠিত করেন। ইমাম সাহেব মসজিদের মধ্যে মহল্লার মুক্তদি হল্লাইয়া নামাজ প্রতিষ্ঠিত করেন, মুয়াজ্জিনে আযান দিয়া মহল্লার মুসল্লি হল্লাইয়া নামাজ প্রতিষ্ঠিত করেন। এক মুরব্বী, এক গার্জেন্টে, এক পরিবারের গার্জেন্টে তান স্ত্রী, তান আওলাদ, তান বাচ্চাই লইয়া তারা নামাজের মধ্যে খাড়া করিয়া ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করেন। তো 2 নম্বর গুণ মুত্তাকির বয়ান কতরা, যারা নামাজরে প্রতিষ্ঠিত করেন,
ইমান বিল গাইবর উপরে যারা নামাজ রে প্রতিষ্ঠিত করেন, নামাজ রে কায়েম করেন। আর 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিনে মুত্তাকি আর ইমানদার আর পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান কতরা যারা নিজর মাল তেকিয়া আল্লাহর রাস্তার মাঝে খরচ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কইতরা আমি যে রিজিকগুলা তারারে দিছি, আমি যে দৌলতগুলা তারারে দিছি, সেই দেওয়া দৌলত থেকে তারা খরচ করেন। যে জায়গার মাঝে খরচ করার আল্লাহর হুকুম আছে ও জায়গার মাঝে তারা খরচ করেন। ও এরা হয়ে থাকলা মুত্তাকি, যারা মুত্তাকি হইতে চাইব তারারে জান্নাতের পথ, বেহেশতের পথ, সুজা পথ এই কোরআনে দেখাইয়া দিব। এর লাগি আমার দুষ্ট বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনে মুত্তাকি পরহেজগারের এখানে 3টা সিফত বয়ান করছেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, আর 3 নম্বরে থাকছে যাকাত। এই 3টা জিনিস হয়ে থাকছে বহুত বড় বড় ইসলামের জিনিস, ইসলামের বুনিয়াদী জিনিস, ইসলামের প্রধান কুটি ঈমান হয়ে থাকছে। 2 নম্বর কুটি হয়ে থাকছে নামাজ, 3 নম্বর হয়ে থাকছে যাকাত, 4 নম্বর হয়ে থাকছে সওমে রমজান, রমজান শরীফের রোজা ধরা। এরপরের কুটি হয়ে থাকছে হজ্জে বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এই যে 5টা জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ রাখছেন, এই 5 জিনিসের মধ্যে প্রধান জিনিস হয়ে থাকছে ঈমান। ঈমান ছাড়া নামাজও কবুল হইতো নাই, ঈমান ছাড়া রোজাও কবুল হইতো নাই, ঈমান ছাড়া যাকাতও কবুল হইতো নাই, ঈমান ছাড়া হজও কবুল হইতো নাই। এই ঈমানের গেটে ইসলামের মধ্যে দাখিল হইতে লাগবো। এর লাগে এই গেট হয়ে থাকছে প্রধান গেট। এই গেট ছাড়া কোনো মানুষে কোনো নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলটা কবুল করতে নাই। গতিকে প্রধান গেট এবং প্রধান কুটি হয়ে থাকছে ঈমান। আর ঈমানের মধ্যে 2টা অংশ হয়ে থাকছে। এক অংশ হয়ে থাকছে তৌহিদ, আর 2 নম্বর অংশ হয়ে থাকছে রিসালাত। তৌহিদের অংশ হয়ে থাকছে এক আল্লাহরে মানা, কোনো শরীক নাই, সিফাতের মাঝেও শরীক নাই, আর জাতের মাঝেও শরীক নাই। এক আল্লাহ ওয়াহদাহু লা শরীক, এক আল্লাহর উপরে বিশ্বাস করা। আর 2 নম্বর অংশ হয়ে থাকছে রিসালাতের অংশ, অর্থাৎ রসুল অকলরে রসুল মানা এবং নিজের নবী, নিজের রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল মানা। যে আমরার কাছে আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল বানাইয়া পাঠাইছেন। তাই নিয়ে থাকলে আমরা রসুল, তান কাছে আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব দিছেন, তান কাছে আল্লাহ রাব্বুল আলামিনে শরীয়ত দিছেন। এই 2টা অংশ হয়ে থাকছে ঈমানের অংশ, যেটা আকীদার লগে সম্পর্ক, বিশ্বাসের লগে সম্পর্ক। আর 2 নম্বর যেটা হয়ে থাকছে রুকুন, 2 নম্বর বুনিয়াদী জিনিস যেটা হয়ে থাকছে নামাজ। এই নামাজ রে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকের মাঝে 82 জায়গার মাঝে নামাজ প্রতিষ্ঠিত করার কথা কইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই নামাজ রে ফরজ করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজের মধ্যে লইয়া গেছেন। মেরাজের মধ্যে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজ ফরজ করে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি নামাজ ফরজ করে দিছেন। এই নামাজ তো আছে বহুত বড় একটা জিনিস। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্বন্ধে সওয়াল করা হইব। সুতরাং যার নামাজ সহি হয়ে যাইব, নামাজ বিশুদ্ধ হয়ে যাইব, নামাজের হিসাব ক্লিয়ার হয়ে যাইব, তার সমস্ত হিসাব আসান হয়ে যাইব। সুবহানাল্লাহ। নামাজ এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত সাহাবায়ে কেরাম হলরে সব দিক থেকে দুশমন থাকার বাদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলাম কবুল করার পরেও সর্বপ্রথম নামাজের শিক্ষা দিতা, নামাজ পড়িয়ে দেখাই দিতা, নামাজ পড়ার লাগিয়া যত জিনিসের দরকার হতা শিখাইবার ব্যবস্থা করতা, মক্তবের ব্যবস্থা করতা, মুদরসের ব্যবস্থা করতা, তালিমের ব্যবস্থা করতা। সাহাবায়ে কেরাম হল বিশুদ্ধভাবে নামাজ পড়ার লাগিয়া, সাহাবায়ে কেরাম হল রুকু ঠিক হওয়ার লাগিয়া, সিজদা ঠিক হওয়ার লাগিয়া, সাহাবায়ে কেরাম হল নামাজের রাকাত ঠিক হওয়ার লাগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে মজলিস লাগাইতা, নিজে পড়িয়া দেখাইয়া দিতা। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম হল মসজিদের মধ্যে বয়াত। ওই সময় একজন মানুষ, মুসল্লি মানুষ, নামাজি মানুষ নবীজির মসজিদে নববীর মধ্যে তশরিফ আনছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস হইয়া বইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালামের উত্তর দিছেন আর কইছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা নিয়ে এই সাহাবী নামাজ রে আর সুন্দর করে পড়ার লাগে উঠিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া নামাজ পড়ছেন। নামাজ পড়িয়া আবার রাসূলুল্লাহরে সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কইয়া মজলিসের মাঝে বই গেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালামের উত্তর দিয়ে কইছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি উঠো, তুমি নামাজ পড়ো কি তুমি নামাজ পড়ছো না। দ্বিতীয়বার এই সাহাবী গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া আরো সুন্দর করিয়া রুকু সিজদা করিয়া নামাজ আদায় করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে আইছেন। মজলিসের মধ্যে আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম করছেন, মজলিসের মধ্যে বইতা চাইছেন। লগে লগে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, উঠো নামাজ পড়ো তুমি নামাজ পড়ছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 নম্বর বার কোয়ার লগে লগে এই সাহাবী উঠিয়া কইলা ও আল্লাহর রাসূল, এর চেয়ে বেহতর আর এর চেয়ে ভালো নামাজ তো আমার আয় না, এর চেয়ে ভালো নামাজ তো আমি পড়া জানি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রুকু সিজদা সুন্দর করে আদায় করিয়া নামাজ পড়িয়া দেখাইয়া দিছেন। এই আমল থেকে এই হাদিস থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম ওখলরে নামাজ পড়িয়া নামাজের তালিম দিতরা। এর লাগি আমার দোস্ত বুজুর্গ আজিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওখলরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালামে নামাজের তালিম দিছেন, নামাজ পড়িয়া দেখাই দিছেন। আউয়াল ওয়াক্তে একবার নামাজ জমাতে পড়িয়া দেখাই দিছেন, আখির ওয়াক্তে একবার জমাতে নামাজ পড়িয়া দেখাই দিছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওখলরে পড়িয়া দেখাই দিছেন। এই সাহাবীর রুকু সিজদার মধ্যে ডিফেক্ট আসলো, রুকুর থেকে সোজা দাঁড়াইতা না, সিজদার থেকে সোজা উঠিয়া বইতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষভাবে এই সাহাবীরে কওমা এবং জলসার তালিম দিছেন। দেখা গেল কওমার জলসা ঠিক না হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে কইছেন তুমি নামাজ পড়ছো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার নয় দুইবার নয় 3 বার পর্যন্ত এই সাহাবীরে ঘুরাইছেন। এই কথার গুরুত্ব বাড়াইবার লাগিয়া 3 বারও দেখা গেছে এই সাহাবীর কওমা ঠিক হইছে না, জলসা ঠিক হইছে না, রুকুর থেকে সোজা হওয়া ঠিক হইছে না, সিজদা থেকে উঠিয়া সোজা বওয়া ঠিক হইছে না। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্দর করিয়া কওমা এবং জলসা করিয়া এই সাহাবীরে শিক্ষা দিছেন আর কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি জেলা নামাজ পড়ি আমারে জেলা তুমি তাই নামাজ পড়াত দেখো, ওলা তুমি তাই নামাজ পড়ো। আমি জেলা রুকু করি তুমি তাই ওলা রুকু করো, আমি জেলা সিজদা করি তুমি তাই ওলা সিজদা করো, আমি জেলা রুকুর থেকে সোজা দাঁড়াই তুমি তাই ওলা নামাজ রুকুর থেকে সোজা দাঁড়াইও, আমি জেলা সিজদার থেকে উঠিয়া সোজা বই ওলা তুমি তাই সিজদার থেকে উঠিয়া সোজা বইও। আমার দোস্তকল বুজুর্গ কল নবীজির সাহাবী নবীজির সামনে নামাজ পড়ার বাদেও একবার নয় দুইবার নয় 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই কথা থেকে আরেকটা জিনিস পাওয়া গেল যে নামাজের কওমা জলসা যদি ঠিক হয় না, নামাজের আরকান মেইন যে আরকানগুলো আছে এগুলো যদি ঠিক হয় না, তাহলে শুধু সিজদা দেওয়ার নাম আর শুধু দাঁড়ানির নাম আর শুধু রুকু করার নাম নামাজ নাই। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে কইছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজও পড়ছো না তুমি নামাজ পড়ো গিয়া, তুমি নামাজ এখনো পড়ছো না তুমি নামাজ পড়ো গিয়া। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার নামাজ পড়িতরা, কিন্তু রাসূলুল্লাহ কইতরা তুমি নামাজ পড়ছো না নামাজ পড়ো গিয়া। এতে বোঝা গেল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা চাইতরা পড়ার লাগিয়া এখনো পর্যন্ত এই সাহাবীর নামাজ হইছে না। এর লাগি নামাজের মধ্যে মেহনত করার দরকার, নামাজের সূরা কিরাত শুদ্ধ করার দরকার, নামাজের রুকু সিজদা শুদ্ধ করার দরকার, নামাজ প্রতিষ্ঠিত করার দরকার। তালিম যদি লয়, পরীক্ষা যদি লয়, তাহলে মহল্লার মধ্যে নামাজ পড়নেওয়ালা যারা আছেন এরা সংখ্যা 100-র মধ্যে 15 জন হইব। এই 15 জনের মধ্যে 2-1 জন বাদে সারার নামাজের সূরা কিরাত শুদ্ধ পাওয়া যাইতো না। এর লাগি আমার দোস্ত বুজুর্গ ইমানের সম্পর্ক তো দিলের লগে আমরা দিল দিয়া তো আল্লাহরে বিশ্বাস করিলাম, এক বলিয়া মানি লইলাম, আল্লাহর লগে কারোরে শরীক করিয়ার না ঠিক আছে, কিন্তু নামাজের সম্পর্ক তিলাওয়াতের লগে আছে, নামাজের সম্পর্ক মাসলা মাসাইলের লগে আছে, নামাজের সম্পর্ক অজুর লগে আছে। অজু যদি ঠিক হয় না নামাজ ঠিক হইতো না, আর নামাজ ঠিক হয় না তে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মিফতাহুস সালাতি আত-তাহুর ও মিফতাহুল জান্নাতি আস-সালাত, নামাজের চাবি হইতাছে অজু আর নামাজ হইতাছে বেহেশতের চাবি।
বেহেশতর চাবি হইল নমাজ, আর নমাজের চাবি হইল অজু। অজু ঠিক হয় নাতে নমাজ ঠিক হইতো নাই, আর নমাজ ঠিক হয় নাতে জন্নত যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাইতো নাই, পারমিশন পাওয়া যাইতো নাই। এর লাগি আমার দুস্থ বুজুর্গ নমাজ প্রতিষ্ঠিত করা হইতো, নমাজের বিশুদ্ধ বানানি হইতো, নমাজের মাসলা মাসাইল জানা হইতো। এর লাগি দুস্থ বুজুর্গ কিছু সময় আমরা বাইর করার দরকার, কিছু শিক্ষা লওয়ার দরকার, কিছু তালিম লওয়ার দরকার। সবাই মক্তবর হুরুতারে বিশুদ্ধভাবে নমাজের তালিম দেওয়ার দরকার, সময় মতো নমাজের শিক্ষা দেওয়ার দরকার। আর নয় পরে এই হুরুতা অকল যারা বড় হইবা, বড় হওয়ার পরে শিক্ষা লইতে শরম পাইবা। এর লাগি আগর আলিম সাহেব হুরুতারে শিক্ষা দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। আমিও কইয়ার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সানা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সানা। ও আমার উম্মত হল, তুমি তাই তোমাতান আওলাদ অকলর বয়স যে সময় 7 বছর হইব, ও সময় তোমাতান আওলাদ অকলরে তুমি তাই নমাজের তালিম দিও, নমাজ পড়ার কথা কইও। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি, নমাজ পড়ার কথা কইও। যে সময় তার বয়স 7 বছর বয়স হয়ে যাইব, ওই সময় নমাজ পড়ার অর্ডার দিলেইও। এখন কথা হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা নমাজ পড়ার অর্ডার দেওয়ার লাগিয়া যে বাচ্চা 7 বছর বয়স হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত নমাজের মাসাইল জানে না, নমাজ সম্বন্ধীয় নমাজ সম্পর্কীয় দোয়া জানে না, তাশাহুদ শুদ্ধ নাই, দুরূদ শরীফ শুদ্ধ নাই, তাশাহুদ পুরা জানা নাই, দুরূদ শরীফ পুরা জানা নাই, দোয়া কুনুত পুরা জানা নাই, নমাজের ফরাইজ জানা নাই, নমাজের ওয়াজিবাত জানা নাই, নমাজ পড়ার তরিকা জানা নাই, ওযু করার তরিকা জানা নাই। এই বয়স পর্যন্ত গিয়া পৌঁছে গেছে গিয়া এই বাচ্চারে যদি নমাজের আদেশ দেওয়া হয়, নমাজ পড়ার কথা কয়, তাহলে কনেওয়ালার বোঝা যাইব দোষ আছে, কনেওয়ালার এই কোয়াটা ভুল। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা 7 বছর বয়স হয়ে গেলে তুমি তাই নমাজের কথা কইও। তার মানে হয়ে থাকছে 7 বছর বয়স হইবার আগে তুমি তোমার বাচ্চারে পরিপূর্ণভাবে নমাজের তালিম দিলাইও, নমাজ শিখাইলেও, নমাজের ফরাইজ শিখাইলেও, নমাজের ওয়াজিবাত শিখাইলেও, নমাজের দোয়াগুলা শিখাইলেও, নমাজ পড়ার তরিকা শিখাইলেও। এই কথায় হাদিসের দ্বারা ইশারা পাওয়া গেছে। এরপরে যে সময় 7 বছর বয়স হয়ে গেছে নমাজের আদেশ দেওয়া হইল, নমাজ যদি বাচ্চায় পড়ে না তাহলে 10 বছর পর্যন্ত নমাজের আমলি তালিমের সময় দেওয়া হয়েছে। 10 বছর বয়স হওয়ার বাদেও যদি বাচ্চায় নামাজ পড়ে না, বাচ্চিও যদি নামাজ পড়ে না, ছেলে যদি নামাজ পড়ে না, মেয়ে যদি নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী কইতরা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সানা। 10 বছর বয়স হওয়ার বাদেও যদি নামাজ পড়েন না তাহলে তারা নামাজ পড়ার লাগি শাস্তি দেও, শাস্তি দিয়া নামাজ পড়াও। এই 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের আমলি ট্রেনিং হয়ে যেত। এই সময় কোনো বাচ্চা হল যারা ফুয়াই নেরারে মসজিদ মুরব্বী হলে আনুকা নামাজের তালিম দেখা, তারা এই নামাজ দেখা দেখে শিখুকা, নামাজের অভ্যাস হোক, মসজিদ আওয়ার অভ্যাস হোক। আর পুরিন যারা আছেন এরা 7 বছর থেকে লইয়া 10 বছরের ভিতরে নামাজের তালিম আমলি তালিম দিলক। যদি এই সময়ের মধ্যে আমলি তালিম দেওয়া হয়ে যায় গিয়া তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোর্সের নিসাব হিসাবে এই বাচ্চার এই বাচ্চে পরবর্তীতে নামাজ আর কজা করতে নাই। আর এক ওয়াক্ত নামাজ কজা করলে 80 হুকবা দুজক, এক হুকবার পরিমাণ হয়ে থাকছে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। যদি এইভাবে এক হুকবার হিসাব হয়ে থাকে তাহলে 80 হুকবা দুজকের হিসাবটা লাগাব কাছাইন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই সমস্ত গুনাহ থেকে নামাজ কজা করার গুনাহ থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। মনে মনে দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি, মনে মনে মসজিদ মনে পড়ুক দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা মনে মনে পড়লো হইব। আমার দুস্থ বুজুর্গ, তো 7 বছর বয়স হওয়ার বাদে যদি নামাজের হুকুম দেওয়া হয় আর 10 বছর বয়স হওয়ার বাদে না পড়লে যদি মারা হয়, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম সবাই মক্তব সময় মতে নামাজের তালিম দেওয়ার জরুরত কতখানি। 10 বছর পর্যন্ত নামাজ সম্বন্ধীয় সব তালিম পরিপূর্ণ হয়ে যেত। এই 10 বছর বয়স পর্যন্ত যদি একটা বাচ্চার নামাজ সম্বন্ধীয় সব তালিম পরিপূর্ণ হয়ে যায় তাহলে হে ইসলামর বহুত বড় একটা জিনিস শিখি লইল। আর নমাজ যারা আই গেছে বাকি সব জিনিস আই দিব। এর লাগি সবাই মক্তব সুন্দর করে পড়ানির লাগিয়া জরুরত আছে না? জরুরত নাই? জরুরত আছে। ইমাম সাহেবরে সাহায্য করার জরুরত আছে যাতে ইমাম সাহেবের সময় মতো আমার বাচ্চারে নামাজের তালিম দিতে পারেন। মাসও যদি আমার বাচ্চা 15 দিন আয়, 15 দিন গয়রাজির করে, তাহলে তো হে সময় মতো নামাজ শিখতে পারতো না।
সৰুতাই মক্তব্য বন্ধ করতা না, মাসর 30 দিন যদি মক্তব খোলা থাকে এতে মক্তব্য আইতা, এটার ইন্তজাম করতে লাগবো। কিছু হুরুতা আছেন স্কুলে যাইন গিয়ার সময়, যে সময় ইমাম সাহেব একাইতা নমাজের মেইন জিনিসগুলা এই পিরিয়ডও তারা নাই, টিউশনের ব্যবস্থা অন্যান্য তালিম দিতাই আমরা দিতাম এটা, কিন্তু মক্তবর তালিমটা তার সময় মতো হওয়ার সুযোগ আমরা বাইরে করিয়া দিতে লাগবো। বাচ্চারে এমন বোঝা আমরা কম বয়স দেয়ার ইংলিশ বাংলার জরুরত আছে, শিখাইতাম আমরা ওলাদ আশরি উলুমেও মাহির হইতা, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতা, এটা কোনো নিষেধ কোনটা না, এটার জরুরত আছে বর্তমানে, খুব বেশি জরুরত। কিন্তু দিনই তালিম যেটা উপযুক্ত সময় তো আমরা বাচ্চান্তর দেওয়া বহুত জরুরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিনই তালিম সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। ফাইন্না ইলমাশ শারাই'i ওয়াল আহকাম ওয়া আ'যামু ফারাইজিল ইসলাম ওয়া মিন সাম্মা উমিরা বিহি ওয়া হুদ্দা আলাইহি তা'লিমান ওয়া তা'আল্লুমা। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. قال رسول الله صلى الله عليه وسلم نزل الله امرأ سمع مني شيئا فبلغه كما سمع رب مبلغ أوعى له من سامع. رواه ابن ماجه عن ابن مسعود رضي الله تعالى عنه. দিনী ইলম শিক্ষা দেওয়া এবং শিক্ষা লওয়ার খুব বেশি গুরুত্ব ইসলামের মধ্যে। শিক্ষা দেওয়ার লাগি হয়েছে, যদি শিক্ষকসকলের অভাব দেখা দেয় তাহলে তো উপায় নাই। এর লাগে হয়েছে সামান্য থেকে সামান্য যদি শিক্ষা একজনের কাছে থাকে হে পৌঁছাইতো, হে শিক্ষা দিলেই তো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, শিক্ষা দেও পৌঁছাও কার একজনের কাছে, যদি সামান্য শিক্ষা লয়, সামান্য যদি তাকে ওখানে পৌঁছাও। রসুল্লাহ দোয়া দিছেন এই সমস্ত শিক্ষকসকল লাগিয়া যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম পাইয়া শিক্ষা দেয়। নাজ্জারাল্লাহু ইমরান সামিআ মিন্নি শাইআ ফাবাল্লাগাহু কামা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, নাজ্জারাল্লাহু ইমরান সামিআ মিন্নি শাইআ, আল্লাহ ও মানুষের হৃষ্টপুষ্ট রাখক, তরুতাজা রাখক, যে আমার কাছ থেকে ইলম শিখিছে, আমার কাছ থেকে ইলম পাইছে, এরপরে এই ইলম রে আরেকজনের কাছে নিয়ে পৌঁছাইছে, আরেকজনকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মানুষের লাগিয়া, এই শিক্ষকের লাগিয়া, এই পৌঁছানেওয়ালা আলিম সবর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃষ্টপুষ্ট তরুতাজা থাকার দোয়া দিছেন। খুব বেশি গুরুত্ব ইসলামের মাঝে শিক্ষা দেওয়ার, শিক্ষা লওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মাঝে ফরমাইতরা, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, ইলম শিক্ষা লও যদিও সুদূর চীন দেশের মাঝে যাওয়া জরুরত পড়ে যায় গিয়া। এর লাগে আমার ভাই হল শিক্ষা বাচ্চান্তরে দেওয়ার লাগে যদি বাড়িঘর ছাড়া লাগেও ছাড়তে বাধ্য। বাড়িঘর ছাড়িয়া আপনারা দিনই শিক্ষা, বালা শিক্ষা দেখা ওলাদ হলরে, এটা বহুত জরুরত হয়ে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমলের তৌফিক দান করুক। আমার দুস্থ বুজুর্গ, আমি খোয়াত আসলাম যে ইমানওয়ালা হলর, মুত্তাকি পরহেজগার হলর সিফাত হলর মধ্যে তাকিয়া এক সিফাত নামাজ প্রতিষ্ঠিত করা। বিশুদ্ধভাবে নামাজ পড়ার লাগিয়া ইলমের জরুরত আছে। এর লাগি দিনই ইলম আমরা আওলাদ হলরের সময় মতো দিতাম, এবং আমরা বক্তব্য দিনই তালিম দেওয়ার পরেও যে যথেষ্ট হয়ে গেছে এটা না, এরপরেও আমরা মওতের আগ পর্যন্ত আমরা দিনই ইলম শিক্ষা লইতাম, লইব না ইনশাল্লাহ। মিনাল মাহদি ইলাল লাহদি, মার উরো থেকে লইয়া কবর পর্যন্ত, কবরও যাইবার আগ পর্যন্ত দিনই ইলম আমরা হাসিল করতাম বিভিন্ন লাইনে। আলিম ওলামা সকলের লাগে সম্পর্ক থাকতো। সবসময় আমরা কমপক্ষে একটা মশলাও ডেইলি আমরা একার চেষ্টা করতাম। এক মশলা যদি আমরা শিখি, আর এই মশলা যদি নগদ আমল করারও হয় না, যেমন মতো তৈয়মুমের একটা মশলা শিখি যদি একদিন, তৈয়মুমের তো জরুরত এই সময় পড়তো না, যে সময় শিখি আর সবসময় তো তৈয়মুমের জরুরত পড়ে না। তো হাদিস শরীফের মাঝে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আবু যর, মসজিদের মধ্যে গিয়া যদি তুমি সকালে একটা আয়াত শিখো তাহলে 200 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইবাই। আর যদি একটা মশলা তুমি শিখো যে মশলার নগদ তোমার আমল করার জরুরত নাই, তবুও তুমি এক মশলা একার কারণে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাইবাই। এক মশলা একিলে যে মশলা নগদ আমল করার জরুরত নাই, এরপরেও এক মশলা একিলে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব। আর একটা আয়াত শিখিলে 200 রাকাত নামাজ পড়ার সওয়াব। 200 রাকাত নফল নামাজ পড়তে কত সময়ের দরকার, 1000 রাকাত নফল নামাজ পড়তে কত সময়ের দরকার। কিন্তু দিনই তালিমের সওয়াবের মিকদার আর পরিমাণ দিতরা
যে এক আয়াত কোরআনের শিকার কারণে 200 রাকাত নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই অতক্ষণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দিনী তালিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইছেন। এক আয়াত তালিম করার কারণে, এক আয়াত শিকার কারণে 200 রাকাত নফল নামাজ আমল করিয়া যতক্ষণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে এই ইলমের এই হিফজর এক আয়াত হিফজর বদলা আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইছেন। তো কোরআন হিফজ করার অতটুকু সওয়াব, আর একটা মসলা ইকার অতটুকু সওয়াব। এক আমল করনেওয়ালায়, এক আবিদে, এক নমাজিয়ে 1000 রাকাত একদিকে নমাজ পড়িছেন, পড়িয়ে তাই যতক্ষণ সওয়াব পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এক তালিবুল ইলম রে এক মসলা ইকার তখন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশুদ্ধ নমাজ পড়ার লাগিয়া ইলমের জরুরত। আমরা মরার আগ পর্যন্ত নমাজ মাফ নাই নমাজ পড়িতাম, এর লাগি মরার আগ পর্যন্ত নমাজ সম্পর্কীয় মাসলা মাসাইল শিখিতাম না ইনশাল্লাহ। নমাজরে সুন্দর করার চেষ্টা করতাম না ইনশাল্লাহ। নমাজরে 1 নম্বর বানানোর চেষ্টা করতাম। অনেক মানুষ আছেন নমাজি মানুষ, নমাজ পড়েন কিন্তু তার নমাজ পড়িয়া যাওয়ার পরে নমাজটা উফরিতে উঠে না। কারণ নমাজি 5 প্রকার আর নমাজের ফলাফলও 5 প্রকার। এক প্রকার নমাজি হয়ে থাকলা এরা সাপ্তাহিক নমাজি বা বছরও একবারে নমাজ পড়েন বা জনজান নমাজ পড়েন, ও শেষ। মাঝে মাঝে এই অক্তি নমাজ পড়েন, কেউ মারা গেলে নমাজ পড়েন আর নমাজ নাই। এরা তার মন গড়ত নমাজ পড়েন। এরাও তো নমাজি নানি, মুসলমান নানি, এরাও নমাজি, এরাও মুসলমান। কিন্তু এই সমস্ত নমাজের কথা কোরআনে পাকের মাঝে কর, এই সমস্ত নমাজি অকলর নমাজের ফলাফল কোরআনে পাক কিতা কর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও সমস্ত নমাজি অকলর লাগিয়া ওয়াইল দুজক, ও সমস্ত নমাজি অকলর লাগি বড় খারাপি, বড় বিপদ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নমাজরে অবহেলা করিয়া পড়েন, যারা নমাজরে মনে কইলে পড়েন না, হেরামি করিয়া পড়েন, এই সমস্ত নমাজি অকলর লাগিয়া ওয়াইল দুজক, এই সমস্ত নমাজি অকলর লাগিয়া বড় খারাপি, বড় বিপদ, উপায় নাই এরার। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা তারা নমাজরে মানুষ দেখাইবার লাগিয়া পড়েন, আল্লাহর লাগি পড়েন না, আল্লাহর হুকুম হিসাবে পড়েন না, আল্লাহর হুকুম পালন কর্তা হিসাবে পড়েন না, আল্লাহরে রাজি কর্তা করিয়া পড়িত্রা না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষরে দেখাইবার লাগিয়া নমাজ পড়েন, মানুষে তারা নমাজ দেখিয়া কইতে বড় নমাজি বেটা, গতিকে এই নমাজি বেটার ফুড়ি আনলে সুন্দরে চলব, ফুড়ির বিয়াও আল্লাহ গিয়া নমাজ পড়িত্রা। ভোট দেওয়ার লাগিয়া ইলেকশন হওয়ার পরে নমাজ শুরু হয়ে যায়, ইলেকশনের নমাজ। এই পঞ্চায়েত সাহেব নমাজি এনে ভোট দিলে তো বলা হইব নমাজি পঞ্চায়েত। ও পঞ্চায়েত বনার লাগিয়া মানুষের দেখাইবার লাগিয়া নমাজ শুরু হয় ভোট হওয়ার পরে, বা ভাই বা বাপ মরার পরে, মা মরার পরে, বোন মরার পরে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যাওয়ার পরে মসজিদ মুখা যদি এখন যাই না তাহলে কইবা আমার বাড়িত এখন একজন ময়িত, নয়া একজন মানুষ মারা গেছেন, এখনও যদি আমি নমাজও যাই না তাহলে মানুষে কইবে এই মানুষটা বড় বাদ মানুষ, খারাপ মানুষ, তার বাপ মারা গেছেন, তার ফুয়া মারা গেছে, তার মা মারা গেছে, এখনও যদি নমাজও যায় না তাহলে মানুষে কইবা এই বাদ মানুষ, খারাপ মানুষ। মানুষে কিতা কইবা, এর লাগিয়ে এখন মসজিদ মুখা কিছু হইতে লাগের, ও নমাজ পড়ের, ই তো এক নমাজি, তার নমাজের সওয়াব কিতা আল্লাহ রাব্বুল আলামিনে 1 তারে দিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তার নমাজের লাগি 1 সওয়াব দিতা নাই, বরং উল্টা তার শাস্তি এই যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসাল্লি অকলর লাগি ওয়াইল দুজক, বড় বিপদ, বড় ক্ষতি। যারা নমাজরে অবহেলা করিয়া পড়ে, মনে কইলে পড়ে না, আর যারা মানুষরে দেখাইবার লাগিয়া নমাজ পড়ে, লোক দেখানো যারা নমাজ পড়ে, তারার ফলাফল হয়ে থাকছে উল্টারও শাস্তি, নমাজ পড়ার বাদেও উল্টারও শাস্তি। তো এরাও হয়ে থাকলে এক প্রকার নমাজি, এরারে নমাজি কোরআনেও কইছে। আর যারা নমাজ পড়েন না এরা তো দিনও নাই, এরারে দিনের মধ্যে ওয়েটিং লিস্টও রাখা হয়েছে, উলামায়ে কেরামকলে ফতোয়া দিয়ে রাখছেন, কিন্তু এক উলামায়ে কেরামকলের মধ্যে বড় এক দলে কইছেন এরা মুসলমানও নাই, যারা নমাজ ছাড়ি দিস। আর এক পক্ষর উলামায়ে কেরামকলে কইছেন এরা নমাজরে ইনকার করছে না, নমাজ এক হুকুম আল্লাহর মানছে, কিন্তু নিজরে গুনাহগার মনে করেন, আমি নমাজ পড়তাম ফারিয়ান না ওখান মনে করেন, এর লাগে এরা মুসলমান ইমানদার কিন্তু ফাসিক, বড় গুনাহগার।
কিন্তু নমাজরে যারা ইনকার করে লইব এরা তো ইমান থেকে হরি যাইব, এটা সবর একমত। আরেক প্রকার নমাজ হইয়া থাকলা যারা নমাজ পড়েন, 5 ওয়াক্তের নমাজও পড়েন, জমাতেও নমাজ পড়েন, কিন্তু নমাজটা এমনভাবে পড়েন তারা নমাজটা শুদ্ধ হয় না, নমাজটা কবুল হয় না। নমাজ এমনভাবে পড়েন নমাজটা শুদ্ধ না হওয়ার কারণে আল্লাহর কাছে কবুল হয় না। ইয়া তো তারা সেরা করার ঠিক নাই, রুকুসিদ্ধা ঠিক নাই, কিংবা তো তারা নমাজ পড়ে এটা সব কিছু জাহিরা সব কিছু ঠিক আছে, রুকুও ঠিক আছে, সিজদাও ঠিক আছে, সূরা কিরাতও ঠিক আছে, কিন্তু দুনিয়ার দান্দা ভিতরে থাকার কারণে নমাজ যে সময় আরম্ভ করে আল্লাহু আকবার কইয়া লগে লগে সুবহানাকা পড়ের, হামদু পড়ের, এটা ইয়াদ থাকার কারণে, এটা অভ্যাস থাকার কারণে অটোমেটিক মুখও আইতে আছে, হামদু শেষ হইলে সূরা আইতে আছে, সূরা শেষ হওয়ার বাদে রুকুত যাওয়া আইতে আছে, সবটা রুকুন তার ঠিক ঠিক অভ্যাস থাকার কারণে আইতে আছে। কিন্তু আল্লাহর বন্দায় মুখ দি নমাজ পড়ের, শরীর দি নমাজ পড়ের, অন্তর দি নমাজও নাই, দুনিয়ার দান্দা এবং দুনিয়ার ফেরেশানির মধ্যে পড়ার কারণে, দুনিয়ার মোহব্বত ভিতরে আমানের কারণে নমাজ শুরু হয়েছে আর নমাজ শেষ হয়েছে, ভিতরে একবার তার নমাজও আইছে না, মন শুরু থেকে লইয়া সালাম পর্যন্ত বন্দার দান্দা এবং নিয়ত আর অন্তর আর খেয়ালটা ইয়া তো দোকানও, ইয়া তো বিজনেসও, ইয়া তো যে কোনো দুনিয়াদারির মধ্যে সালাম পিরানির লগে লগে ইয়াদ হয়েছে আমি তো নমাজও। অনেক সময় খরাঘাত হইল, খরাঘাত না টের পায় না বন্দায়। ই এক প্রকারের নমাজি, এরা নমাজ বড় মেহনত করে ইয়া পড়েন, কিন্তু নমাজটা তনে মনে না পড়ার কারণে এই নমাজটা আল্লাহর কাছে কবুল হয় না। যদি আল্লাহর কাছে কবুল হয় না তো এরা সব পাইব নি? নমাজ পড়ছে কিন্তু সব পাইছে নি? সব পাইছে না, কোনো বদলা পাইছে না। আল্লাহর কাছে কবুল না হইলে তো সব পাইতো না, বিভিন্ন কারণে এরা নমাজটা কবুল হয়েছে না। তো না পড়ার থেকে ওলাও পড়া বালা, ফরজ আদায় হইব, গুনাহগার হইল না, আর ফরজ আদায় হইব। 3 নম্বর আর এক প্রকার নমাজ হইয়া থাকলা যারা নমাজরে পরিপূর্ণভাবে পড়ে, কিরাত শুদ্ধ, রুকুও শুদ্ধ, সিজদাও শুদ্ধ, জমাতে পাবন্দির সহিত নমাজ পড়ে, কিন্তু এরার দুনিয়ার ব্যস্ততা থাকার কারণে নমাজ আরম্ভ করার বাদে মনটা দুনিয়ার দিকে যায় গিয়া, কিন্তু নমাজি মানুষ, ইমানদার মানুষ, সাচ্চা মানুষ থাকার কারণে টান মারি আবার লইয়ায়, আবার মনটা পাতারে যায় গিয়া আবার টান মারি লইয়ায়, আবার পাতারে যায় গিয়া আবার টান মারি লইয়ায়, এইভাবে টানাটানির মাধ্যমে পুরা নমাজ শেষ করে। এই নমাজি সম্বন্ধে আর এই নমাজিরে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুলিয়তের সার্টিফিকেট দিলেন, বন্দা তোরে মাফ করে দিলাম, মাগফিরতের সার্টিফিকেট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই নমাজরে কবুল করিলেন, আর আরেকটা ফল দেন, তারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। এই নমাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে গত ওয়াক্ত থেকে লইয়া এখন পর্যন্ত যত সগীরা গুনাহ করছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। তো এই নমাজের ফল হইয়া থাকছে মাফ পাওয়া আর সব পাওয়া। আরেক প্রকারের নমাজ হইয়া থাকলা যারা নমাজ শুরু করার পর থেকে লইয়া শেষ পর্যন্ত নমাজের মধ্যে তনও লাগাইল থাকে, মনও লাগাইল থাকে। নমাজ পড়েন সিফতে ইহসানের সহিত, নমাজ পড়েন এইভাবে যেমন আল্লাহরে দেখতরা, আল্লাহ তারারে দেখতরা, এইভাবে এই কৈফিয়ত লইয়া নমাজ পড়েন, তনে মনে নমাজ। আর ও নমাজের কথা কোরআনে পাকের মাঝে কওয়া হয়েছে, আর ওরকম নমাজ পড়ার লাগে খোঁজ কোরআনে পাকের মাঝে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের সমস্ত বেহায়াই এবং বুরাইয়ের কাজ থেকে বাঁচায়। ওরকমের নমাজ হয়ে গেলে, তনে মনে নমাজ হয়ে গেলে, সিফতে ইহসান আলা নমাজ হয়ে গেলে সমস্ত বুরাই থেকে এই নমাজে বাঁচাইলায়। ওরকমের নমাজ সাহাবায়ে কেরামকলে পড়িয়া দেখাইছেন। নাবাতা নখী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করিয়া এক জায়গায় যাইতরা, রাস্তার মধ্যে যাওয়ার পরে তান ঘোড়ার ইন্তেকাল হয়ে গেছে, ঘোড়া মারা গেছে, লগে লগে মুসাল্লা বাইর করছেন। নাবাতা নখী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িছেন, তনে মনে নামাজ পড়ছেন। নামাজ পড়িয়া হাত উঠাইয়া দোয়া করছেন রব্বুল আলামিন। নাবাতা নখী বড় অভাব, ঘোড়া মারা গেছে আর সামনে বহুত দূর সফর করিয়া যাইতে লাগে। আল্লাহ যদি ঘোড়া যদি জিততে হয় না তাহলে নাবাতা নখী বড় পরেশান হইব, বিপদে বনব। ও রব্বুল আলামিন, আপনি তো গনি, আপনি তো বেনিয়াজ, আপনার তো ঘোড়ার জরুরত নাই,
আপনার তো গুড়ার কোনো দরকার নাই, কিন্তু আপনার বান্দা নাবাতা নকির গুড়ার দরকার আছে। সুতরাং রব্বুল আলামিন আপনি আমার গুড়াটা জিন্দা করে দিলেন। দোয়া শেষ হওয়ার লগে লগে নাবাতা নকি রাদিয়াল্লাহু তাআলা নূর গুড়া মরা গুড়া জীবিত হয়ে গেছে। ওকা সুবহানাল্লাহ। ও মরা গুড়াগুলো ইয়াতেন সারা জীবন সফর করছেন। তার ইন্তেকালের বাদে কুফার বাজারের মধ্যে নাবাতা নকি রাদিয়াল্লাহু তাআলা নূর মইতা গুড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইতরা কুফার বাজারের মধ্যে নাবাতার মইতা গুড়া আমি বিক্রি হইতে দেখছি। নাবাতা তো মরি গেছেন, কিন্তু নাবাতার মইতা এখনও বাজারে বিকের। কুফার বাজারের মধ্যে এই মরা গাদা একজন মানুষে আনিয়া বেচেন আমি দেখলাম। তো আমার দুস্থ বুজুর্গ সাহাবায়ে কেরামকলে মেহনত করিয়া এইভাবে নমাজ কায়েম করছলা, এইভাবে নমাজ রে বানাইছলা। গতিকে আল্লাহ রব্বুল আলামিনে এই নমাজের লগে লগে দুয়ারে কবুল করছেন। আল্লাহ রব্বুল আলামিনে নমাজ কবুল করছেন। মরা গাদা দিতা হয়ে গেছে গিয়া। এখনও যদি এইরকম নমাজও মেহনত করিয়া আমরা যদি নমাজ বানাই, তাহলে আমরা নমাজ পড়ার এইরকম নমাজ পড়ার বাদেও দোয়া কবুল হইব। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিনে নমাজের মাঝে রাখছেন। এর লাগি মুত্তাকিগুলোর 2 নম্বর সিফত আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ রে প্রতিষ্ঠিত করে। ও নামাজের কথা কইস, ওলা নামাজ না হইলে তো হইতো না।